আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন বাসায় ওঠার পর কিভাবে ঘরটা সাজাইলাম আর ছোট সংসারটা কিভাবে গোছাইলাম, সুন্দর করে মেয়ের পার্টি ড্রেসগুলো কিভাবে রাখলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নতুন বছর নতুন বাসায় উঠলাম, সুন্দর করে নিজের ফার্নিচারগুলো সুন্দর করে সাজাইলাম। যতটুকু ফার্নিচার আছে নিজের সুন্দর ছোট্ট একটা সংসার, নিজের একটা ছোট্ট সংসারের অনেক শখ ছিল। আলহামদুলিল্লাহ নিজের ছোট্ট সংসারটা সুন্দর করে সাজাইতে পারলাম নিজের সুন্দর মনের মতো ফার্নিচার দিয়ে। তো নিজের কাছে অনেক খুশি লাগে। তো নতুন বাসায় উঠলাম আর দেখেন কিভাবে সাজাইলাম, ছোটোখাটো ফার্নিচার দিয়ে যেভাবে সাজানো হয় সেভাবে সাজাইলাম। তো এখানে এই যে সারাক্ষণ রোদ থাকে খাটের মধ্যে, রুমটা অনেক আলো আর ফার্নিচারগুলো সুন্দর করে সাজাইলাম। আর বেডরুমে তো সুন্দর করেই সাজাইলাম এটা। আর এটা হচ্ছে ডাইনিং রুম। তো ডাইনিং রুমে র্যাক, খানাডুলি যা আছে সব কিছু রাখলাম। ছোট একটা টেবিল আছে, টেবিলটাও রাখলাম, সুন্দর করে সব কিছু সাজাই রাখলাম। আর সানসেটের মধ্যে যত জিনিস আছে আলাদা যেগুলো লাগবে না ওগুলো সব উঠাই রাখছি সানসেটের মধ্যে। এখানে রান্নাবান্না করতেছি কিছু, আজকে রান্নাবান্না করতেছি মাছ ভুনা করব। তো মাছগুলো বেজে নিব, বেজে বা রান্না করব। তো এখানে মাছগুলো এই যে পেট, তারপরে মানে মাথা, অনেক কিছু, তো এগুলোই আজকে রান্না করব। তো ফ্রিজে কোনো মাছে নাই, অলরেডি বাজার করা লাগবে, বাজার করে নিই। সে কারণে এগুলো সব ধুয়ে নিচ্ছি আর রান্না করব। আর রান্না করতে করতে এখানে চলে আসছি আমার আলমারি ছোট যেটা, তো এটা দেখাইতে আপনাদের সাথে। তো এখানে এই যে দেখেন সবার জামা কাপড়, আর আমি দেখাতেছি আঙুল দিয়ে। আপনাদের ভাইয়া জামা কাপড় দেখেন, উনি সবসময় বলবো ওনার জামা কাপড় নাই। এই যে আমার আঙ্গুল বরাবর ওনার প্যান্ট সবগুলো, উপরে ওনার শার্ট পাঞ্জাবি, তারপরে এক তাক 3 নম্বর তাকের মধ্যে ওনার সব। তারপরে তো আলাদা অন্য জায়গায় আছে এগুলো, মানে নিচের তাকে উপরের তাকে সব তাকে ওনার একটা না একটা আছে। আর আমার মেয়ে দুষ্টামি করতেছে, নাচানাচি করতেছে। আমি মানে ওনার সিলি করে বলতেছি যে দেখো তোমার কতগুলো জামা কাপড় আর আমাদের কয়টা। তো আমার শাড়িগুলো অন্য একটার মধ্যে রাখছি। আর আমার মেয়েটা সিপ খাবে, ওরে সিপ দিতে বলে ও চিলি করতেছে। তোরে সিপ দিলাম। ওর বাবা সবসময় ওর জন্য এভাবে সিপ নিয়ে আসে বাসার মধ্যে, যেন একটা একটা করে ও সব সময় খাইতে পারে। চিলি করার মধ্যে যেন না করে, ও সব সময় সব যেটা খায় সব কিছু নিয়ে আসে একসাথে পাইকারি দোকান থেকে। আর এখানে কিছু জামা কাপড় রাখলাম, এখানে চাদর, মেয়ের কিছু প্যান্ট, জামা কাপড়, সব জামা কাপড়ের বাইরে ওরা সবসময় পরাই। আর এখানে আমার শাড়ির কিছু কালেকশন, তো আমার শাড়িগুলো সব বাড়িতে আছে। ঢাকার মধ্যে যেগুলো কিনে হয়েছে এগুলো সব ঢাকায় আছে, আর বাড়িতে সবগুলা যত সবাই আর দিচ্ছে গিফট করছে সব বাড়িতে আছে। তো আমার অনেক শাড়ি আমি আসলে পরি না, সবসময় কিনা পছন্দ করি। তো এখানে বাড়িতেও আমার অনেক জামা কাপড় আছে, জামা কাপড়, শাড়ি, পার্টি ড্রেস, অনেক জামা কাপড় বাড়িতে আছে। আর এখানে বোরকা আছে আমার কিছু, আর আমার মেয়ের সব জামা। তো জামা মনে হয় এখানে 10-12টার উপর হবে জামা। আর নিচে আছে কাপড়ের জামা, এগুলো আর দেখাইলাম না। আর এখানে এগুলো বাস করে রাখছিলাম। আর এখানে ওর পার্টি ড্রেসগুলো আমি বাস করে রাখছিলাম এভাবে হ্যাঙ্গারের মধ্যে। আমার খুব শখ হয়েছিল যে কোনো একদিন মেয়ের জামা কাপড় এভাবে হ্যাঙ্গারের মধ্যে আমি লটকে রাখবো সুন্দরভাবে। তো আমার ওই আশাটাও পূরণ হইলো। আমার খুব শখ ছিল এরকম একটা আলমারি, যে একটাকে আমার শাড়ি থাকবে, একটাকে আমার মেয়ের পার্টি ড্রেস থাকবে। তো আল্লাহ ওইটাও পূরণ করে দিল। আর এখানে আমার এই যে বোরকাগুলো, এখানে 3টা বোরকা একসাথে রাখছিলাম আর উপরে একটা। তো আমার এই অল্প কটাই বোরকা আর অল্প কটা শাড়ি বেশিরভাগ বাড়িতে আছে। তো সবগুলো শাড়ি কাপড় একসাথে করলে অনেকগুলো হবে, কারণ আমি মানুষ একজন, কিন্তু অল্প কয়দিনে আমার অনেকগুলো শাড়ি হয়েছে। আসলে কেনাকাটা করি, কিন্তু একদিন পরার পর আর কোনো শাড়ি 2বার করে পরা হয়নি। তো আমার সব কিছু কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।